পশ্চিমবঙ্গের মুসলিমদের অনুন্নয়ন, অশিক্ষা এবং রাজনৈতিক অসচেতনতার কারণে তারা যে আর্থসামাজিকভাবে ক্রমশ পিছিয়ে পড়ছে এ কথা বলার অপেক্ষা রাখে না। বিগত কয়েক বছরে আমরা দেখেছি শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছিল, কিন্তু এটা সহ্য হলো না একটা শ্রেণীর। স্বাভাবিকভাবে কি করে মুসলিমদের পিছিয়ে রাখা যায় তার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়। কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলার ফলে রাজ্যের তালিকা যে করা হয়েছিল ওবিসি সেটাকে বাতিল করে কলকাতা হাইকোর্ট, এবং সে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তারপরে একটি নতুন তালিকা বের হয় এবং সেটা নিয়েও মামলা হয়। অবশেষে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর একটা স্টে অর্ডার দেয় এবং বর্তমানে 140টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত। এর মধ্যে ওবিসি এ রয়েছে এবং ওবিসি বি রয়েছে। এর বাইরে গিয়ে মুসলিমদের মধ্যে যে প্রবল অসন্তোষ ছিল সেটাকে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক সভায় বলেছিলেন, ওবিসি নিয়ে আপনাদের ক্ষোভ রয়েছে, আমরা বিষয়টা দেখছি। তারপরে দেখা গেল জানুয়ারি মাসের 7 তারিখে একটি নোটিশ বের করেছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। সেখানে প্রায় 13টি কমিউনিটি ওবিসি নিয়ে যে অসন্তোষ রয়েছে তাদের নতুন করে সার্ভে করার কথা বলা হয়েছে। প্রত্যেক জেলা শাসককে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। এখন এই ড্যামেজ কন্ট্রোল কি আদৌ মুসলিমদের কোনো উপকারে আসবে নাকি আসবে না, এ নিয়ে একটা বিস্তর প্রশ্ন থেকে যায়। তার কারণ ওবিসি এ এবং ওবিসি বি উভয় ক্যাটাগরির মধ্যে হিন্দু এবং মুসলিমকে মিক্স করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে যখন কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে কিংবা স্কুল কলেজে ভর্তির জায়গা তৈরি হচ্ছে তখন দেখা যাচ্ছে বেছে বেছে মুসলিমদেরকে বাদ দেওয়া হচ্ছে। এটা অভিযোগ, এবং বাস্তবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণাঙ্গ তালিকা যখন বের হচ্ছে তখন সেখানে কোনো মুসলিমদের উপস্থিতি নেই বললেই চলে। এখন এই ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের যে নতুন চিঠি তাতে বলা হচ্ছে পেঁচি সম্প্রদায়, ফকির বা সাঁই সম্প্রদায়, মুসলিম মল্লিক, রাজমিস্ত্রি, ঘরামি, লস্কর, হাজারি, শেরশাবাদিয়া, বসনি, খোট্টা এই সমস্ত সম্প্রদায়কে নতুন করে রিভেরিফাই করা হবে। অর্থাৎ তারা সত্যি সত্যি পিছিয়ে আছে নাকি তাদের আর্থসামাজিক এবং শিক্ষাগত অবস্থান কিছুটা উন্নত হয়েছে তা নতুন করে যাচাই করা হবে। এই যাচাই পর্ব কিভাবে হবে, কারা হবে তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এর বাইরে গিয়ে যে প্রশ্নটি এসেই যায় যে নতুন সার্ভে হওয়ার ফলে এই 13টি কমিউনিটিকে যদি ওবিসি এতে নিয়ে যাওয়া হয় তাতেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তার কারণ ওবিসি এ এবং ওবিসি বি যেহেতু গুলিয়ে ফেলা হয়েছে অর্থাৎ মিক্স করে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে নিয়োগ কিংবা উচ্চশিক্ষা ভর্তির ক্ষেত্রে যখন তালিকা বের হচ্ছে তখন মুসলিমদেরকে দেখতেই পাওয়া যায় না সে তালিকার মধ্যে। সম্প্রতি আমরা দেখতে পেলাম রাজ্যের বিভিন্ন কলেজে অধ্যক্ষ বা প্রিন্সিপাল নিয়োগ করা হবে, সেখানে 87টি পোস্ট ছিল, অর্থাৎ 87টি শূন্য পদের মধ্যে মাত্র একজনকে মুসলিম নেওয়া হয়েছে, অর্থাৎ এটা 1%ও হচ্ছে না। এটা খুব লজ্জার। এবং রাজ্যের মুসলিমরা যে সত্যি সত্যি পিছিয়ে আছে তা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা যদি WBCS অফিসারের তালিকা দেখি তাহলে বুঝে যাব আমাদের উপস্থিতি কোথায়। স্বাধীনতার প্রায় 80 বছর হতে চলল, কিন্তু মুসলিমদের শিক্ষা, সামাজিক এবং অর্থগত দিকে উন্নতির জন্য কোনো সরকার কোনোভাবে ভ্রুক্ষেপ করেনি। দীর্ঘদিনভাবে মুসলিমরা বঞ্চিত থেকেছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র শিখ, হিন্দু বা বৌদ্ধ হওয়ার কারণে একটা শ্রেণী SC বা ST সুবিধা পায়, কিন্তু মুসলিমরা পায় না। অথচ এই মুসলিমরা একটা সময় বৌদ্ধ ছিল, কেউ হিন্দু ছিল, কেউ অন্য ধর্মের ছিল, তারা কনভার্ট হয়ে মুসলিম, শুধুমাত্র ধর্ম পরিবর্তন করেছে বলে মুসলিমদের কোনো সুবিধা দেওয়া হয় না। অথচ যুগের পর যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে 22% এবং 6% করে মোট 28% ST SC সংরক্ষণ প্রায় অধিকাংশ হিন্দুরাই পেয়ে থাকছে, মুসলিমরা কোনো সংরক্ষণের সুযোগ পায় না। এই বঞ্চনার জন্য একটি কমিশন গঠন হয়েছিল 2004 সালে, রঙ্গনাথ মিশ্র কমিশন। এই রঙ্গনাথ কমিশন 2007 সালে রিপোর্ট সাবমিট করে কেন্দ্রীয় সরকারের কাছে এবং সেই রিপোর্ট প্রায় দীর্ঘদিন চাপা থাকে এবং 2009 সালে আংশিক প্রকাশ হয়। সেখানে তিনি রেকমেন্ড করেছিলেন এই যে মুসলিমরা অনুন্নয়নের শিকার তাদেরকে সমুন্নত করার জন্য, অর্থাৎ সমানভাবে উন্নতির সুযোগ দেওয়ার জন্য বৌদ্ধ, হিন্দু বা শিখদের মতো এদেরও একটা সংরক্ষণ দিতে হবে। 10% ধর্মীয় সংখ্যালঘুদের সংরক্ষণের সুযোগ দিতে হবে। এই 10%-এর মধ্যে 8.4% মুসলিমদের জন্য, বাকিদের জন্য 1.6% সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বলে তিনি সুপারিশ করেছিলেন। শুধু তাই নয়,
এই রঙ্গনাথ কমিশনের সুপারিশে ছিল মুসলিম ছেলে মেয়েরা যেন পড়াশোনা করতে পারে, তাদের জন্য হস্টেলের ব্যবস্থা করা, স্কলারশিপের ব্যবস্থা করা এবং ভর্তির ক্ষেত্রে তারা যেন বিশেষ সুবিধা পায় এবং একইভাবে দেশকে এগিয়ে নিয়ে চলে তার জন্য ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এরপরে আমরা দেখেছি আরও অন্যান্য কমিশন হয়েছে। সাচার কমিটির রিপোর্টে একদম খুল্লা হয়ে গিয়েছে মুসলিমরা কীভাবে যুগের পর যুগ ধরে অনুন্নয়নের শিকার এবং তারা কীভাবে বঞ্চনার শিকার হয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার মুসলিমদের সমুন্নত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। নতুন যে ওবিসি তালিকা বের হয়েছে তাতে দেখতে পাচ্ছি যে তারা কোনো সুবিধা পাচ্ছে না, অর্থাৎ পক্ষান্তরে 22, 6 এবং এই নতুন ওবিসি 10 এবং 7, 17% সিংহভাগ হিন্দুরাই দখল করে নিচ্ছে। মুসলিমদের প্রায় 0% সংরক্ষণ নামিয়ে আনা হয়েছে। এই সমস্যার সমাধান যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি করতে চান তাহলে তিনি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মেনে মুসলিমদের জন্য পৃথক 10% সংরক্ষণের ব্যবস্থা করুন, তাহলে সব থেকে ভালো হবে। না হলে পারে যে 17% আছে তার সঙ্গে কিছুটা বাড়িয়ে দিয়ে যদি আমরা 27% করতে পারি তাহলে 10% মুসলিমদের, ওবিসি বি 10%, 20% এবং ওবিসি বাকি যারা আছে তাদের জন্য যদি 7% করা যায় তাহলে খুব ভালো হবে। আসলে সরকার যদি চায় তাহলে এটা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে ওবিসি সংরক্ষণের পরিমাণ অনেক বেশি, কিন্তু পশ্চিমবঙ্গে খুব কম, মাত্র 17%। কেন্দ্রীয় সরকার যেখানে 27% ওবিসি সংরক্ষণ দিচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার 17% কেন আটকে থাকবে তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। রাজ্য সরকার যদি সত্যি মুসলিমদের চান যে আমরা উন্নত করব, মুসলিমদের এগিয়ে নিয়ে যাব এবং সবকা সাথ সবকা বিকাশ কিংবা সর্বধর্ম সমন্বয়ের পথে আমরা চলছি, তাহলে যারা প্রকৃতপক্ষে শিক্ষাগতভাবে, সামাজিকভাবে বা অর্থগতভাবে পিছিয়ে আছেন তাদের সমীক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। কারণ পশ্চিমবঙ্গে যা বর্তমান অবস্থা তাতে শুধুমাত্র এই 13টি কমিউনিটির সার্ভে করলে কোনোদিন সমস্যার সমাধান হবে না। সার্বিকভাবে সবার যদি আমরা সংরক্ষণের জন্য চেষ্টা করি, অর্থাৎ প্রকৃতভাবে সমস্ত কমিউনিটির সার্ভে করি এবং সার্ভের ভিত্তিতে একদম পিছিয়ে পড়াদের আমরা সংরক্ষণের আওতায় আনি, তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত করতে হলে সরকারকে নিরপেক্ষ মনোভাবাপন্ন হতে হবে এবং সৎ উদ্দেশ্য নিয়ে চলতে হবে। কারণ আমরা দেখেছি বামফ্রন্ট আমলে মুসলমানরা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছিল। পরে বুদ্ধদেব ভট্টাচার্য বুঝেছিলেন যে আমরা অনেক ভুল করেছি, তারপরে শেষের দিকে তিনি ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং নতুন সরকার আসার ফলে দেখা গেল তাড়াহুড়ো করে ওবিসি ঘোষণা করা হয়েছে এবং সেটি হাইকোর্টে বাতিল হয়েছে এবং পুরনো মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে। পুরনো মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন রাজ্য সরকার যে নতুন তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে মুসলিমরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ পুরনো তালিকাকে রিস্টোর করার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারত, কিন্তু আমরা দেখতে পেলাম সে নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এরকম নানান পরিকল্পনা এবং কিছু ভুল ত্রুটির জন্য রাজ্য সরকার বারবার মুসলিমদের বঞ্চনা করছে, অথবা রাজ্য সরকার ইচ্ছাকৃত করছে, এটা নিয়ে আমাদের কিন্তু একটা সন্দেহের জায়গা থেকেই যায়।